ব্যানার বিতর্কে বিজেপির বড়া বাজারে। সারা রাজ্য জুড়ে চলছে আরজিকর হাসপাতালের নরকীয় ঘটনার তীব্র প্রতিবাদ। মোমবাতি মিছিল, মৌন মিছিল, আন্দোলনে পথে নেমেছে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে উকিল, ডক্টর, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী। কিন্তু এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি। পাশাপাশি আজ সোমবার বড়াবাজার শহরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। সাথে ছিল বড়াবাজার থানার পুলিশ প্রশাসন, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। মিছিলের ব্যানারে দেখা গেল রাজ্য জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদের মহা মিছিল। তবে স্লোগান উঠছিল আরজিকরের নরকীয় ঘটনার প্রতিবাদে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দাবি ১ দফা ১, মমতার পদত্যাগ। স্লোগান চাই থাক না কেন, ব্যানারে কিন্তু রয়েছে অন্য কথা। সেই বিষয় নিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির নেতৃত্বরা। ব্যানার বিষয়ে ভারতীয় জনতা পার্টির বড়াবাজার ২ নম্বর মণ্ডল সভাপতি নিশাপতি মাহাতোকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা এখনও রাজ্যের সঙ্গে সঙ্গে বড়াবাজার এলাকাতেও বর্তমান রয়েছে। তাই এই ব্যানার ব্যবহার করি আজকের এই মিছিল করা হয়। অন্যদিকে বিষয়টি নিয়ে বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মিশ্র বলেন, এটা হাস্যকর ব্যাপার। পুরুলিয়া জেলার বড়াবাজারে কোনো হিংসামূলক ঘটনা ভোট পরবর্তী সময়ে আমাদের এলাকায় ঘটেনি। আর যদি ঘটে থাকে তাহলে আমাদের সামনে তা নিয়ে আসা হোক, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। মিছিল শুরু হয়েছে বড়াবাজার ইন্টার হইতে, বড়াবাজার চকবাজার দিয়ে নামপাড়া হইতে জলটাঙ্কির মোড় এবং আমাদের এখানে গার্লস স্কুল মোড়ে সমাপ্তি হয়। আরজিকরের ঘটনা এখনো পর্যন্ত সঠিক বিচার পায়নি, কি বলবেন বিষয়টা? দেখুন, রাজ্য সরকার এখানে আমাদের যে সমস্ত ডকুমেন্টস ছিল, সমস্ত ডকুমেন্টসকেই ২-৩ দিনের মাথায় শেষ করে দিয়েছে। সুতরাং এখানে সিবিআই কিছু তদন্ত করতে পারছে না, কিন্তু সিবিআই যেহেতু উঠে পড়ে লেগে আছে, অবশ্যই দোষীদের শাস্তি হবে। আজকে দেখা গেল আপনাদের মিছিলে যে ব্যানার ছিল, সেই ব্যানারে ভোট সন্ত্রাসের একটা মহা মিছিল, কি বলবেন বিষয়টা? এই ব্যানার কেন? দেখুন, আমাদের যদিও আমরা ব্যানার সঠিক টাইমে পাইনি, এটা আমাদের পুরানো ব্যানার ছিল। ভোট পরবর্তী যে সন্ত্রাস, তারই প্রতিবাদে এখনও যে সন্ত্রাস চলছে, রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলছে, তারই প্রতিবাদে আমাদের এই পুরানো ব্যানারকে আমরা কাজে লাগিয়েছি। মানে এখনো কি বলতে চাইছেন যে ভোট পরবর্তী হিংসা বর্তমান? অবশ্যই এখনও ভোট পরবর্তী হিংসা সমস্ত জায়গাতেই চলছে। তার কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের তালাডি গ্রামে একটা একটা মহিলাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাতে যদিও কেস ডায়েরি দাখিল হয়েছে, কিন্তু দোষীদের শাস্তি এখনও পর্যন্ত পায়নি। এটাই হচ্ছে তার প্রকৃত উদাহরণ। পরিচয়? আমার নাম নিশাপতি মাহাতো, বান্দোয়ান ২ নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস, কি বলবেন বিষয়? দেখুন, এটা কী বলবো, এটা হাস্যকর একটা ঘটনা। আমাদের বিশেষ করে পুরুলিয়া জেলায়, পশ্চিমবাংলার অন্যান্য জায়গায় না আমরা তুলনা করি, যদি বড়াবাজার পুরুলিয়া জেলার মধ্যে আমরা দেখি আর কি, এখানেও কোনো ভোট পরবর্তীকে ভোটও কোনো হিংসা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে বা যারা এই ধরনের বক্তব্য রাখছে, আমি চাইবো সেই ব্যক্তিগুলাকে নিয়ে আসুক। যদি ভোট পরবর্তী কোনো হিংসা হয়েছে, আমরা নিশ্চয়ই তার সুবিচার করব।